আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণমাধ্যমের ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গতকালকের একটি মিথ্যা পরিকল্পিত ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে একটি মিছিল বের করা হয়েছে, যেখানে খুবই পরিকল্পিতভাবে বিগত 2 মাস আগের একটি ভিডিও এবং 2 মাস আগের একটি ঘটনাকে সামনে এনে বিগত সময়ে মিটফোর্ডের সামনে বিএনপিকে জড়িয়ে যেরকম মব তৈরি করা হয়েছিল, সেরকমই যখন বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি তাদের যে দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত যে ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে গতকালকে চাঁদাবাজের অভিযোগে যে ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গতকালকে ঘটেনি, যেটি 2 মাস আগে অন্য একটি ঘটনা, অন্য প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ভ্রাম্যমান এবং ভাসমান যে সকল দোকান রয়েছে, সেই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরিচালিত হচ্ছে, কারা পরিচালিত করছে এবং কোন এখতিয়ার বলে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ব্যাপারে কী ধরনের দৃষ্টিভঙ্গি, তারা এটির ব্যাপারে কি জানে এবং আদেও এটির সাথে কারা কারা জড়িত আছে, সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে এসেছিলাম। এবং আরেকটি ব্যাপার, আপনারা 5ই আগস্টের পরে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা, মূল্যবোধ, বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ধূলিসাৎ করে রাত বেরাতে বিভিন্ন ইস্যু তৈরি করে, মব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শত গৌরবের ঐতিহ্যের যে প্রিয় বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠকে নানানভাবে কলঙ্কিত করছে, কলুষিত করছে এবং সারা বাংলাদেশের বুকে এই বিশ্ববিদ্যালয় আজকে হাস্যরসে পরিণত হয়েছে এবং এটিকে অনেকে খুবই ব্যঙ্গাত্মকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজকে অনেকে চিড়িয়াখানা বলে অভিহিত করে। এটি আমাদের জন্য লজ্জাজনক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এখানে রাত বেরাতে সার্কাস চলে, এইভাবে আমাদেরকে অভিহিত করা হয়, যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরব, যে ঐতিহ্য, সেটিকে বিভিন্নভাবে এই সকল বিতর্কিত শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের যে ইমেজ বাংলাদেশের জনগণের মাঝে রয়েছে, সেটি নানানভাবে ভুলুণ্ঠিত করা হয়। সেই সকল ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি আজকে রাতের মধ্যে যে এই ঘটনার সাথে কোনো চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে জনসম্মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি প্রকাশ করবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত, সে যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ। এবং আমরা এটিও বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ঘটনার সাথে জড়িত থাকে, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে ব্যবহার করে কেউ যদি কোনো প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোনো মব তৈরি করার চেষ্টা করে, সেটি বিগত দিনে আমরা যে নীরবভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি, আগামী দিনে আমরা কোনো নীরবভাবে কোনো ঘটনা সহ্য করব না। তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বিগত দিনে আমরা অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ যাতে বিকৃত না হয় তার ব্যাপারে সদা সচেতন থেকে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি। আগামী দিনেও শিক্ষার্থীদের মানসিকতা, তাদের অধিকারের প্রশ্নে আমরা আপোষহীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামকে যাতে কেউ কলুষিত না করতে পারে পরিকল্পিতভাবে, তার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। এ পর্যায়ে আমাদের মাঝে কথা সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস।
দিব কিসে ঘামের শীষে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকালকের একটি ঘটনাকে কেন্দ্র করে বা মিছিলকে কেন্দ্র করে আমরা আজকের এখানে প্রধান মাননীয় প্রক্টর মহোদয়ের সাথে কথা বলেছি এবং কি কথা বলেছি আপনাদের মিডিয়ার সামনেই আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, যেটা সচরাচর হয় না, মিডিয়ার সামনে কথা বলতে চায় না প্রক্টর। আমরা কিন্তু ওপেন স্পেসে কথা বলেছি। আমার একটা অনুরোধ ভাই, সামনে যেহেতু একটি জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিস্থিতি বিরাজমান অস্থিতিশীল করার জন্য আমি ইতিমধ্যেই শিপন অনেক কথাই বলেছি। আমি শুধু আপনাদের কাছে আপনারা যে মতাদর্শরাই হন বা যে মতাদর্শই লালন করুন, আপনাদের যারা সাংবাদিক আছেন, যেহেতু আমাদের বাংলাদেশের একটা কালচার আছে, আপনারা ভাই আমরা প্রক্টর মহোদয়ের সাথে যে ভাষায় কথা বলেছি, যে টোনে কথা বলেছি, মানে আপনারা অবশ্যই আমাদের খণ্ডিত অংশ প্রচার করুন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে এটা অনুরোধ জানাবো, কারণ খণ্ডিত অংশগুলো প্রচার করলে একই তো দেখেন যে জিনিসের সাথে আমরা জড়িত না, বা আমাদের নাম আসা আমাদের নাম দিয়ে একটা মব তৈরি করা হয়েছে চাঁদাবাজ, যে ঘটনা ঘটেই নেই গতকালকে, 1.5 মাস আগের ঘটনা। দেখেন গতকালকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে। এটা শুধু আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করেনি, আমাদের যে স্বাভাবিক জীবন আছে, রাজনীতির বাইরেও কিন্তু আমরা মানুষ, আপনাদের মতো রক্তে মাংসে তৈরি করা মানুষ। আমি তাই এটুকুই বলবো যে আপনারা তো ইতিমধ্যেই আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছি যে ঘটনাটি গতকালকেই ঘটেছে তার প্রেক্ষিতে যাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, এবং এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন, সেটা যদি আমার সংগঠনেরও হয় বা অন্য সংগঠনেরও হয়, বিশ্ববিদ্যালয়ের প্রকৃতভাবে নিরপেক্ষ থেকে যাতে তদন্তের মাধ্যমে এটা সামনে আসে। আসলে আমরা ছাত্র সংগঠন করি, আমরা সবসময় চাই শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য। শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে গিয়ে আমরা অনেক সময় অনেক কর্মসূচি পরিকল্পনা নিয়ে থাকি। এরপরেও যদি কেউ আমাদের যৌক্তিক সমালোচনা করে বা মতামত দেয়, আমরা কিন্তু সেই মতামত যৌক্তিক সমালোচনা গ্রহণ করেই কিন্তু আমাদের পরিকল্পনার সাথে সেটার সমন্বয় করে কিন্তু আমাদের পরিকল্পনা বা আমাদের প্ল্যান, আমাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করে থাকি। এর মধ্যেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিছুটা বিঘ্ন যদি আমাদের দ্বারা হয়ে থাকে কখনো, আমরা এর জন্য সবসময় ক্ষমা প্রার্থী। এবং যেহেতু আমরা মানুষের এই সংগঠন, আমাদের ভুলভ্রান্তি হতে পারে, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করি বরাবরের মতো। কিন্তু গতকালকের ঘটনা দেখেন, এই যে গতকালকে মিছিল করলো কারা, আপনি দেখে থাকবেন 5 আগস্ট পরবর্তী সময় একটা অংশ, মানে যারা এতদিন গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী ছিল, গুপ্তভাবে ছিল, ছাত্র রাজনীতি চাই না, লেজুর ভিত্তি রাজনীতি চাই না। তারপর 5 আগস্ট পরবর্তী সময়ে দেখবেন যে হলগুলোতে হল প্রতিনিধি কারা ছিল, আপনারা মিডিয়া আপনারা খোঁজ নেবেন। তার পরবর্তী সময়ে দেখেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। তিনি আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র দল সহ আমাদের মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তার আমরা পোস্টার সম্মিলিত তার জন্মবার্ষিকীর একটা পোস্টার আমরা বিজয় 71 হলের গেট সংলগ্ন লাগিয়েছিলেন। সেটা আপনার চোখে দৃষ্টিনন্দন বা লাগানোর পোস্টার শাটারিংয়ের বিষয়, এটা আপনি সমালোচনা করতেন, যেভাবে ছিঁড়িয়ে ফেলা হয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের মতো করে ওটা সমাধান করেছি, আমরা সহিষ্ণু থেকেছি। তার তৎপরবর্তী সময়ে আপনি দেখবেন যে আমাদের কিছু সাবেক বর্তমান শিক্ষার্থী মিলে আমাদের এফ রহমান হলে ওখানে তারা একটি জায়গায় বসে ঝালমুড়ি মেখে খেয়েছিল, ওটাকেও গেস্ট রুমের সাথে তুলনা করে মিছিল হয়েছে। আমরা সেটাও সহিষ্ণুতার সহিত, কারণ এটা হয়তো বা আমাদের ইমেজের ক্ষেত্রে ওইভাবে প্রভাব পড়ে না। তারপর একই সাথে দেখবেন এইরকম মানে অহরহ ঘটনা ঘটেছে। এই যে আমাদের জুলাই আগস্টের একজন সম্মুখ সারির সহযোদ্ধা, আমাদের স্যার এফ রহমান হলের একজন ছাত্রদলের নেতা কর্মী, সে আমাদের এই উদ্যান সংলগ্ন এলাকায় কীভাবে ছুরিকাঘাতে নিহত হয়েছে, তাকে নিয়ে আমরা মিছিল করেছি। তার যে ফ্যান ফলোয়ার্স বলেন, তার যে শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা আছে এবং তার যে সংগঠনের নেতাকর্মী সমর্থকরা আছে, অনেকে তার জন্য সহানুভূতি দেখিয়েছে। তার মৃত্যুর যে দাবি, বিচারের দাবিতে তারা মিছিলে এসেছে। এই যে বহিরাগত না, এই ইস্যুগুলো থেকে সাম্যর হত্যাকাণ্ডকেই বিতর্কিত করতে চেয়েছে। তারপর হত্যাকাণ্ডতে যারা প্রকৃত বিচারকে বিতর্কিত করতে চেয়েছে, হত্যাকাণ্ডকে বিতর্কিত করে না, প্রকৃত বিচারকেই তারা বিতর্কিত করতে চেয়েছে। যাই হোক, এর পরবর্তী সময় কিছুদিন আগে দেখবেন যখন নির্বাচনে ঢামাডোল একটা বাজলো,
এই যে আমাদের টিএসসি সংলগ্ন কোলে, যেটা বাংলাদেশের কালচারে সবসময় মানুষ পোস্টার বিলবোর্ড লাগিয়ে থাকে, দেখবেন যে একটি ছেলে, তা আসলে তার নাম মুখে আনাও আমার আসলে এইভাবে তো বলতে চাই না, আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা আমার স্বভাবে নাই, আমার পারিবারিক শিক্ষার মধ্যেও পড়ে না। তারপর আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তাদের নাম মুখে আনাও অনেক সময় আমার রুচিতে বাধে। এই যে আমি নাম তারপর উচ্চারণ করতেছি না, কারা এই কাজ করেছে আপনার খোঁজ নিয়ে দেখবেন। এই যে মির্জা আব্বাস, এই অত্র আসনের ঢাকা ৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, তার পোস্টার সে কীভাবে নামিয়ে ফেলেছে। আমরা যদি এখানে কাউন্টার দিতাম, ওখানে একটা সংঘর্ষ বাড়ত, আমরা কিন্তু কাউন্টার দিতে যাইনি। আমরা সর্বোচ্চ প্রশাসনিক বডি আছে, আমরা প্রশাসনকে বলেছি। আমি ব্যক্তিগতভাবে প্রক্টর স্যারকে ফোন দিয়েছিলাম, প্রক্টর স্যার পরবর্তীতে ওটা ব্যবস্থা নিয়েছে। পরে আবার আমাদের নেতাকর্মীদের দিয়ে আমরা ওখানে আবার ওই ব্যানারটা লাগিয়েছি। এই যে একের পর এই যে ঘটনাগুলি ঘটেছে, আমরা কিন্তু আজকেও দেখেন, আমরা গতকালকে আমরা যে কাজের সাথে জড়িতই না, একটা মব করে সারা বাংলাদেশে কিন্তু কি হেডলাইন হলো চাঁদাবাজির, ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে কি হেডলাইন, ছাত্রদলের চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বা সংবাদ সম্মেলন। এটা সারা বাংলাদেশে কিভাবে মেসেজ যায়? তো এটা তো আসলে আমরা এখন তো বসে থাকবো না ভাই, এটা আমার ইমেজের ব্যাপার, এটা আমার সংকটের ব্যাপার। আপনি 1.5 বছরে আপনার সাংবাদিকরা একটি দোষ খুঁজে বের করতে পারবেন না, যে লেম বা যে আমাদের অভিযোগ তুলেছে। আমি অনেকটা আবেগঘনভাবে কথা বলার একটাই কারণ, আমি আবারও বলি, আপনাদের একটু আগে একটি কথা আমি কোট না করার জন্য বলেছি, আমাদের সরস্বতী পূজা উপলক্ষে। আমার গত পরশুদিন সরস্বতী পূজা ছিল। সরস্বতী পূজা পরবর্তী সময়ে আমাদের জগন্নাথ হলের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বর্তমান পরিবেশের প্রেক্ষাপটে আমার দায়িত্ব থাকে, যেহেতু সামনে একটি নির্বাচন সময় যখন এটি আসে, মানে একটা পূজার বা একটা ধর্মীয় আবেগে ভাবগাম্ভীর্য মানে আপনার ইয়াতে আছেন। যাই হোক, এখন আমি যেটা বলতে চাচ্ছি, এত কথা বলার ভাই ছোট করতেছি না এজন্যই যে আমাদের কথাগুলো যেমন কালকে ওর টেবিল ভেঙেছে। আমি তো বলেছি ভাই যে আপনি একজন চোরকে ধরেছেন, চোরকে এমনভাবে নির্যাতন নিপীড়ন করবেন না যে আশেপাশের লোকজন দেখে মনে করে লোকটা অমানবিক। চোরকে কেউ এভাবে মারে? আমি আমার সংগঠনের যে কর্মী টেবিলে আঘাত করে ভেঙে ফেলেছে, তাকে বলেছি, ভাই তোমার ওই সময় আবেগ কাজ করেছে, তোমার বিবেক কাজ করেনি হয়তোবা, তুমি হয়তোবা পরিবেশটাও বোঝনি, কিন্তু আপাত দৃষ্টিতে তুমি যেটা করেছো সেটা দৃষ্টিকটু হয়েছে। তুমি সংগঠনের নাম, তুমি একটা সংগঠনের কর্মী হিসেবে তুমি এই কাজটা করতে পারো না। যাই হোক, তারপরে সে কিন্তু তাৎক্ষণিকভাবে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। আমরাও কিন্তু তাকে মৌখিকভাবে শোকজ করেছি, কিন্তু আমরা পপুলিস্ট রাজনীতি যেহেতু করি না, আমরা কিন্তু এটা বাইরে প্রকাশ করিনি, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। তারপরেও কিন্তু দেখেন, আপনাদের মিডিয়ার সামনেই কিন্তু আমি তাদেরকে ধমক মেরেছি। আপনাদের কাছে এজন্য এটাও অনুরোধ করব, ধমকের সুরটা নিয়ে যাতে আপনাদের মধ্যে কেউ আবার নিউজ না করে। আমি অনুরোধ করব ভাই, আমরা বাংলাদেশ বিনির্মাণের সামনের থেকে নেতৃত্ব দিতে চাই। আমরা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণে আমরা এই যে 15 বছর ফেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে থেকেছি। জুলাই আগস্টের কথা বলে অনেকে এখন তৃপ্তির ঢেকুর তুলে বাংলাদেশকে কি করলো। এই জুলাই আগস্টের কথা আমি মুখে আনলে আমার গা শিউরে ওঠে। এমন কোনো মুহূর্ত জানে নাই মৃত্যুর স্বাদ আমি পাইনি। আমি এই জন্য জুলাই আগস্টের গল্পই এখন বলতে চাই না, আমার সাহসী হয় না। আমার জুলাই আগস্টের প্রতিটা মুহূর্ত কথা বলতে গিয়ে আমার গায়ের লোম খারিয়ে যায়। কারণ ওই সময় আমাদের, শুধু আমি না, আমার নেতা কর্মী সমর্থকদের একটি করে মুহূর্তে গেছে মৃত্যু সামনে দেখেছি। আমি প্রতিদিন প্রতি মুহূর্ত মৃত্যু দেখতাম সামনে। ওই জায়গার থেকে আমরা বেঁচে এসেছি। আমরা এই জন্য জুলাই আগস্ট কখনো বেচতেও যাই না, জুলাই আগস্ট নিয়ে আমরা অতি বাড়াবাড়িও করি না। যাই হোক ভাই, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা একটি আবেদনপত্র দিয়েছি যে আগামী 8টার মধ্যে, আজকে সন্ধ্যা 8টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের যে আবেদনপত্র আপনারা দেখেছেন, এই বিষয়টা স্পষ্ট করবে যে বিশ্ববিদ্যালয়ে ভাসমান দোকানপাট কীভাবে প্রশাসনিক উপায়ে একদম যুক্তিসঙ্গতভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবং গতকালকে যেভাবে মব সৃষ্টি হয়েছে 1-1.5 মাসের একটি আগের ঘটনাকে, সেই ঘটনারও আমরা যথাযথ তদন্ত চাই। সেই তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন, তার জন্য বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সাথে আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আমাদের সংগঠনের যদি কেউ এর সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমি ইতিমধ্যেই প্রক্রিয়াল অফিসেও বলেছি, আমি ব্যক্তিগতভাবে তার নামে মামলা করব। কারণ তার জন্যে যদি আমার সংগঠনের দুর্নাম হবে,
এটা আমরা কখনো আগে অতীতেও আপনারা দেখেছেন আমাদের শ্যামল মালুম ভাই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অভিযোগ আসা মাত্রই মামলা করেছে। আমরা তো এরকম নজির রেখেছি। এখন আর আমাদের কাছ থেকে তরফ করার থেকে তো পক্ষ থেকে এর থেকে বেশি করার কিছু নাই। ধন্যবাদ সবাইকে।